নমস্কার, আমি স্নেহা চট্টরাজ আবারও আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ পর্বটি শুরু করা যাক। আচ্ছা, এটা নিয়ে চলিয়া গেল, এই শুরু হইয়া গেল লুকোচুরি খেলা। শেষে পকেট মারিয়া খেলা শুরু হইয়া গেল কিয়া। এই লুকোচুরি থেকে পকেট মারা শুরু হয়ে গেল। সব হাতে কড়ি দিয়া দিচ্ছ তোমরা। কোনটা চাও তুমি? বই? অনেক লেখার স্বাদ আছে, সেই জন্যই তো আমি এখানে আসছি। আমি লিখব কি? আমার তো এই জল দে তোরে। স্বচ্ছতায় যে ডুবতে পারবে তার সব হবে। স্বচ্ছতা হইল বিবেক। বিবেক আর চৈতন্য একই কথা। ওই 16 মাত্রাই হচ্ছে একমাত্র বিবেক। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থায় বিবেকের সাথে যে হাত মেলে চলে, সেই হইল আজকের দিনের শ্রেষ্ঠ মহান। মানে সেই শ্রেষ্ঠত্ব তত্ত্বকে উপলব্ধি করেছে সেই প্রকৃতি। যারা বেদাঙ্গ যখন দ্বারে দ্বারে সর্বত্র বেদ প্রচারের জন্য বাহির হইতেন, তখন বেদ ছিল একমাত্র জাতির সম্বল। সেই পৃথিবীর বুকে কত বড় ঝড় ঝাপটা, কত ঘটনায় না ঘটে গেছে, কিন্তু বেদের ভিত্তি সর্বত্রই রয়ে গেছে। সেটা তোমরা জানো। জানা অবস্থায় তোমাদের জীবনের কল্যাণের জন্য রয়ে গেছে সেই বেদ মন্ত্রটা। বেদের যুগে ঋষিরা, বেদাঙ্গরা যে বেদ পাঠ করতেন, বেদ চর্চা করতেন, তখন দূর দূরান্ত থেকে সবাই এসে সে বেদ শ্রবণ করতেন। তখন দেশময় জল ছিল, পাহাড় ছিল, পর্বত ছিল, কতই না প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাদেরকে কাটাতে হয়েছে এই বেদ মন্ত্র শোনার জন্য। তখন প্রায় প্রত্যেকেই সাধনা করতো এই সাধনা আর বেদের বিষয়বস্তুগুলি চিন্তা করে নিজেদের ভিতরে গেঁথে রাখত। তখনকার সমাজ আর এখনকার সমাজ আকাশ পাতালের পার্থক্য, তুলনাই করা যায় না। শুধু মানুষ নয়, সবাই সাধনায় ডুবে যেন সত্যিকারের সুর খুঁজে পেয়েছে। এটাই বুঝার ব্যাপার। আজ যেমন শয়তানি দুর্নীতি অতি সহজে মানুষ বোঝে নাই, ঠিক তেমনই বনের পশু পাখিও যেন আমাদের কাছে শিখে নিয়ে শয়তান বনে গেছে। একটা বাচ্চা শিশুও দুর্নীতিতে ভরে গেছে। তখনকার দিনে এমন ছিল না। তখন যেন সত্যিকারের অন্তর্নিহিত সুর ফুটে বের হতো, আপনা আপনি সুরের ফুরন হতো। অদ্ভুত পরিবেশ ছিল। আজও কি তা নেই? আজও বেদ আছে কি নেই? আমাদের মধ্যে সেই রক্ত বয়ে চলেছে। যদি সেই বেদকে সবার কাছে তুলে ধরি, নিশ্চয় আবার জাগবে সৃষ্টির আদি প্রকৃতির বল, স্রষ্টার বল। সেইভাবে চান, সেইভাবে সব গড়ে উঠবে। গোড়ার মুখে বেদ চিরকালই ছিল আর থাকবেও। তবু মাঝে মাঝে এক একটা ঝড় এসে সাময়িক ভুলিয়ে দেয়, সব গুলিয়ে দেয়। এই দেখো, সেদিনকার ঝড়ে কত বিপদ হয়ে গেল। এই ঝড় সদা সর্বদা সবার মধ্যে বয়ে চলেছে। এই ঝড়ের মধ্যে থেকেই আমাদের তৈরি হয়ে যেতে হবে। আমাদের সদা সর্বদা বেদে ডুবে থাকতে হবে। এই পৃথিবীতে আগে যে সব মহান ঋষিরা এসেছেন, তারা দিবারাত্র বেদের তত্ত্বে, বেদের সুরে ডুবে থাকতেন। বেদের যে আলো, বেদের যে জ্ঞান, সেই যে বিচার বুদ্ধি যা জীবের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়, বেদ আজও তার চেষ্টা করে আসছে। জীবের ভিতরে যে সজাগ সুর, সচেতনতা, এটা ঠিক নয়। বেদ বলেছেন, এই যে চেতন, সেই যে সচেতন, সেই যে সজাগ, যাহা জীবজগৎ নিয়ে এসেছে, তাহা আজও জীবের ভিতরেই রয়ে গেছে। সজাগ সেই সম্বল নিয়ে জীবজগৎ এগিয়ে চলেছে। সজাগ না থাকলে জীবজগৎ চলতে পারতো না। চৈতন্য হচ্ছে বেদ। এই চৈতন্যকে যে জাগিয়ে রাখতে পারবে সদা সর্বদা, সেই বেদ বুঝতে পারবে। বেদ হয়ে আকাশের বাণী আর শেষ হয় না। মনের প্রসারতায়, স্বচ্ছ সাম্য, সুন্দর পবিত্র চিন্তায়, সহজ পরিবেশের মধ্যে দিয়ে সবাইকে নেওয়াই হচ্ছে বেদের কাজ। বেদাঙ্গরা সবাইকে নিয়ে পাহাড়
অঞ্চলে একত্রিত হয়ে প্রভাতে একই সুরের মাধ্যমে বেদের বন্দনা করছেন। সকলে সকাল 4:30-5টার সময় সবাই এক সুরে সূর্যের দিকে তাকিয়ে জ্ঞানের প্রতীক হিসেবে তারা সূর্যকে সম্মান দিচ্ছেন। তারা আলোর পূজা, সূর্যের পূজা করছেন। এটা কিভাবে সম্ভব যদি ভক্তি না থাকে? এই ফাঁকা হতে এত আলো, এত তেজ কি করে এলো? এই তেজ, এই আলো নিয়ে সূর্য শুধু এক পৃথিবী নয়, এই রকম কত রকমের পৃথিবীকে রক্ষা করছে। এই ফাঁকার কত তেজ, বেদাঙ্গরা চিন্তা করতো কত তেজ একত্রিত হলে এরকম সূর্য হতে পারে। তারা সূর্যকে লক্ষ্য করে বলতো, তুমি যে ভাবে নিজেকে আলোকিত করছো সেইভাবে সমাজকে রক্ষা করো, সেইভাবে সমাজকে আলোকিত করো। হে সূর্যদেব, হে গভীর সত্তায়, তুমি নিজেকে ছেড়ে দিয়ে এই ফাঁকা হতে যে আলো, যে তেজ নিজ গুণে টেনে নিয়েছো, তুমি তাদেরকেও তোমাদের সেইভাবে জাগিয়ে দাও। এই তেজ উদ্ধার করে আমরা যেন নিজেকে রক্ষা করতে পারি, জাতিকে রক্ষা করতে পারি। তাহলেই বুঝবো তোমাদের চেতনা হয়েছে। যে চেতনার সুর তোমাদের প্রতিষ্ঠিত, সেই চেতনার সুর আমাদের মধ্যে জাগিয়ে দাও। এভাবেই তারা সমাজকে, জাতিকে, নিজেকে রক্ষা করার জন্য সূর্যের বন্দনা করত। এই পৃথিবীর বুকে আজও আমরা সেই সূর্যকেই দেখি। সেই দিনকার গ্রহ নক্ষত্র আজও সবই রয়েছে। জীবের পর জীব পৃথিবীতে আসছে যাচ্ছে, তবে কেন নেই সেই মনোবৃত্তি, সেই ভাব আমাদের মধ্যে? অভাবের তাড়নায় সব যেন বহু দূরে চলে গেছে। সত্যিকারের সেই সুর যেন হারিয়ে গেছে। আবার যাতে সেই সুরে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য চেষ্টা করা সর্বোত্তভাবে কর্তব্য। আমরা যেন সেই সুরে লীন হয়ে গতির দিকে লক্ষ্য রেখে সমাজকে জ্ঞানের পথে, ভক্তির পথে, নিত্য সধ্যের পথে তুলে রাখতে পারি। বিষ্ণু বললেন, প্রত্যেকটি জীব এক একটি সূর্য, প্রতিটি জীবের ভিতরে সূর্যের তেজ রহিয়াছে। দেবর্ষিকে বলছেন, তোমরা একটা সূর্য দেখছো? তোমরা অজস্র সূর্যের বীজ নিয়ে ঘোরাঘুরি করছো, জানো তো? আজ এ পর্যন্তই। পরবর্তী পাঠ পর্ব খুব শীঘ্রই আসছে। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।